পাচ্ছেন এটা একখানা আলা বন্ধুরা, বুঝতেই পাচ্ছেন। এই রাস্তার এখানটাতে কতটা জল জমেছে আশা করি বুঝতেই পাচ্ছেন বন্ধুরা। খেজুর গাছ রয়েছে বন্ধুরা, আশা করি বুঝতেই পাচ্ছেন। গাছ আশা করি অনেকে চেনেন। তো বন্ধুরা চলো, ফাঁকা এরিয়ার ভেতরে এখানে একখানাই আলা রয়েছে যেহেতু, যেটা আশা করি বুঝতেই পাচ্ছেন। হ্যালো গাইস, হ্যালো বন্ধুরা, আজকেও এক বিশেষ জায়গায় চলে এসেছি, আশা করি বুঝতেই পাচ্ছেন। আজকেও অনেক দূর থেকে চলে এসেছি এটাই দেখার জন্যে যে কোনো ভৌতিক কোনো নেগেটিভ শক্তি যদি থেকে থাকে, তো এই কারণেই আজকে এখানে আসা। আজকে এই জায়গাটা ঘুরে দেখব এবং সামনের দিকে আমি এগিয়ে যাব। তো বন্ধুরা দেখতে থাকুন। অবশ্যই যদি সামনে কোনো কিছু থেকে থাকে তো অবশ্যই সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা একটাই কথা বলবো সবার প্রথমে, আজকে এই জায়গায় চলে এসেছি এই কারণেই বন্ধুরা, যেহেতু এখানে শোনা যায় যে একজন এখানে মারা গিয়েছিল, অর্থাৎ আকাশের থেকে বাস পড়ল, আকাশ থেকে বাস পড়ার পর তার মাথার উপরে পড়ে বাসটা, যার কারণে সে মারা যায়। তো এই কারণেই আজকে এখানে আসা। তো আপনারা দেখতে থাকুন, আমি সামনের দিকে এগিয়ে যাব এবং দেখার চেষ্টা করব। যদি কোনো ভৌতিক কোনো কিছু থেকে থাকে তো অবশ্যই সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো বন্ধুরা। তো গাইস, যেই মানুষটার উপরে বাস পড়েছিল সেই মানুষটার বাড়ি এখানে নয়, সেই মানুষটার বাড়ি অনেকটা দূরে। তো সেখান থেকে উনি আর কি গরু ছাগল নিয়ে এসেছিল, নিয়ে আসার পরে ওনার মাথায় নাকি বাস পড়ে। তো দেখতেই পাচ্ছেন পাশেই একখানা ঘর রয়েছে, একখানা আলা রয়েছে। তো চলো দেখা যাক, এবং আমি সামনের দিকে যাব, দেখানোর চেষ্টা করব বন্ধুরা, আপনারা আশা করি দেখতে পাবেন। তো চলুন বন্ধুরা, এই রাস্তা দিয়ে যাচ্ছি, দূরে দেখতে পাচ্ছেন ওটা সাইকেল রাখা রয়েছে, আর দেখতেই পাচ্ছেন আশা করি রাস্তার এখানটাতে কতটা জল জমেছে আশা করি বুঝতেই পাচ্ছেন বন্ধুরা। তো আমি বেশি কথা বলবো না, আমি সামনের দিকে যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখতে থাকুন বন্ধুরা, অবশ্যই সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। দেখতেই পাচ্ছেন পাশে একখানা কেউ হয়তো সাইকেল রেখে গেছে, যেহেতু এই সাইডটা জলকারের লাইন বন্ধুরা। তো আশা করি বুঝতেই পাচ্ছেন, দেখতেই পাচ্ছেন বন্ধুরা বাবলা গাছ রয়েছে। তো চলো দেখা যাক, সামনের দিকে যাব। দেখতেই পাচ্ছেন অসংখ্য খেজুর গাছ রয়েছে। তো চলো বন্ধুরা দেখবো যে সামনে কোনো ভয়ানক কোনো কিছু ঘটে কিনা। আজকে এটাই দেখার জন্য এত দূর চলে এসেছি। পাশেই দেখতে পাচ্ছেন এখানেও পাতন, যেহেতু মাছ টাছ ধরার জন্যে আটলটা দেওয়া আছে। পাশেই ড্রেন, পাশেই একখানা ড্রেন রয়েছে, আশা করি দেখতেই পেয়েছেন। এটা হলো খাল বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। তো চলো বন্ধুরা, পাশে দোকানে খেজুর গাছ রয়েছে, আশা করি বুঝতেই পাচ্ছেন। তো আমি সামনের দিকে এগিয়ে যাব এবং দেখার চেষ্টা করব যে কোনো ভৌতিক কোনো কিছু ঘটে কিনা। তো দেখতে থাকুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন বন্ধুরা, আর কমেন্ট করতে একদমই ভুলবেন না। তো চলো বন্ধুরা, আজকে এই খোলামেলা পরিবেশের ভেতর দিয়ে আজকে চলে যাব। দেখতেই পাচ্ছেন খেজুর গাছ রয়েছে বন্ধুরা, আশা করি বুঝতেই পাচ্ছেন কত সুন্দর একদম ভিউ আসছে বন্ধুরা। তো চলো দেখা যাক, সামনের দিকটাকে আপনাদের সামনে তুলে ধরবো। তো চলো। তো বন্ধুরা, এই খোলামেলা জায়গায় সবাই আসতে চায় না, জলকারের লাইন। কিন্তু বন্ধুরা আমি আজকেও চলে আসলাম এক বিশেষ জায়গায়, এই কারণেই যেহেতু একজন আহতভাবে একজন মারা গিয়েছিল, মানে তার অকাল মৃত্যু হয়। তো ওই কারণেই আজকে আসা। পাশেই দূরে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ঝোপঝাড়, যেহেতু গাছগুলো আশা করি চিনতে পারবেন বন্ধুরা।
তো আমি যাব এবং দেখার চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন আশেপাশে প্রচুর পরিমাণে বাবলা গাছ রয়েছে। তো চলো বন্ধুরা, এই রাস্তা দিয়ে আজকে যাব, সামনের দিকটা যাব। বন্ধুরা, আকাশের অবস্থা প্রচুর পরিমাণে খারাপ, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। তো কি বলবো বন্ধুরা, আপনারা বুঝতেই পারবেন আকাশের অবস্থা প্রচুর পরিমাণে খারাপ, যেহেতু যখন তখন বৃষ্টি নামতে পারে। ওই কারণে আজকেও ছাতিটা সঙ্গে করে নিয়ে চলে এসেছি বন্ধুরা। তো বন্ধুরা, আমি চলে এসেছি অনেকটা দূরে, এই ভয়ানক পরিবেশে আজকেও চলে এসেছি। আশা করি বুঝতেই পাচ্ছেন, অসংখ্য নিম গাছ রয়েছে পাশে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আশা করি প্রচুর পরিমাণে নিম গাছ রয়েছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। তো চলো সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। আশেপাশে দেখতেই পাচ্ছেন আশা করি ছোট ছোট খেজুর গাছ হয়েছে, এই রাস্তার ধার দিয়ে ছোট ছোট খেজুর গাছ হয়েছে বন্ধুরা। তো বেশি কথা বলবো না, আমি সামনের দিকটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এবং দেখবো যে কোনো ভৌতিক কোনো কিছু ঘটে কিনা। পাশেই দেখতে পাচ্ছেন এটা এক ধরনের গাছ, আশা করি অনেকে চেনেন। তো বন্ধুরা চলো, দুই পাশে খেজুর গাছ রয়েছে বন্ধুরা, এই পাশটাতেও খেজুর গাছ রয়েছে, এই পাশটাতেও খেজুর গাছ রয়েছে। তো সামনের দিকটা যাব, দেখার চেষ্টা করব বন্ধুরা, দেখতে থাকুন। ভালো লাগলে ভিডিও অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং লাইক করতে একদমই ভুলবেন না বন্ধুরা। এই নিশিরাত্রির সময় আমি চলে এসেছি আজকেও, আশা করি বুঝতেই পাচ্ছেন বন্ধুরা। অনেকটা কষ্ট করে, অনেকটা পরিশ্রম করে ভিডিও করতে হয়, ভিডিও আপলোড দিতে হয়। তো প্রচুর পরিমাণে পরিশ্রম করার পরে আমি আমার এই ইউটিউব চ্যানেল রিয়েল গোস্ট চ্যানেলে ভিডিও আপলোড দিই। তো আপনাদের সাপোর্ট ছাড়া কখনো আমি এগোতে পারবো না। একটু বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন, যাতে সবার মাঝখানে আমার ভিডিও পৌঁছাক, আমি এইটুকুই চাই। অডিয়েন্সদের বারে বারে বলবো, আপনাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই এগোতে পারবো না বন্ধুরা। তো আজকেও আমি চলে এসেছি ভয়ানক জায়গায়, নিরিবিলি পরিবেশে। তো সবার প্রথমে একটা জিনিস দেখাবো আপনাদেরকে, দেখতেই পাচ্ছেন এটা খাল। তো খালের এখানে অনেকে পালা দিয়ে রেখেছে যাতে মাছটা চাপে থাকে বন্ধুরা, যাতে মাছটা চাপে থাকে। তো চলো দেখা যাক, সামনের দিকটায় যাব এবং অবশ্যই দেখার চেষ্টা করব। তো চলো বন্ধুরা, এই খোলামেলা পরিবেশের ভেতরে আজকেও চলে এসেছি শুধু আর শুধু এটাই দেখার জন্য যে কোনো ভয়ানক, কোনো ভৌতিক, কোনো নেগেটিভ শক্তি যদি থেকে থাকে সেটা অবশ্যই দেখা যাবে। দেখতেই পাচ্ছেন এটা একখানা আলা বন্ধুরা, বুঝতেই পাচ্ছেন কি এই ফাঁকা এরিয়ার ভেতরে এখানে একখানাই আলা রয়েছে, যেহেতু যেটা আশা করি বুঝতেই পাচ্ছেন। তো পাশেই মেশিন রাখা রয়েছে বন্ধুরা, আর দূরে দেখতেই পাচ্ছেন যে খেজুর গাছ এবং নিম গাছ এবং পাশেও একখানা খেজুর গাছ রয়েছে, আশা করি বুঝতেই পাচ্ছেন। তো চলুন বন্ধুরা, আমি এটাই বলবো যে এই জায়গাটা কতটা ভয়ানক এবং কতটা অস্বাভাবিক জায়গা সেটাই আজকে দেখার জন্য চলে এসেছি। পাশেই দেখতে পাচ্ছেন এটা হলো মেশিন, যেহেতু হয়তো খালের জল, এই খালের জলটা হয়তো বন্ধুরা এই ঘেরে দেওয়া হচ্ছে, যার কারণে দেখতেই পাচ্ছেন পাশেই ঘের বন্ধুরা, এই ঘেরে জলটা দেওয়া হচ্ছে, যার কারণে মেশিনটা এখানে রাখা রয়েছে। তো আমি ইতিমধ্যে জলকারের ভেড়ির ওপরে উঠে গেছি বন্ধুরা, এটাই দেখার জন্যে যে যেহেতু রাস্তাটা আশা করি বুঝতেই পারছেন, রাস্তা এটাই হলো রাস্তা আর এটা হলো ভেড়ি। তো আমি ভেড়ির ওপরে উঠে গেছি, পাশে দূরে একখানা পাতন, এখানেও একখানা পাতন আছে বন্ধুরা, যেহেতু এখানেও হয়তো আটল আর কি পাতা হয়, যার কারণে পাতন রাখা রয়েছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানেও প্রচুর পরিমাণে জল জমে আছে রাস্তার ধারে দু সাইডে। তো চলো বুঝতেই পারবেন, আশা করি দেখতেই পাবেন বন্ধুরা। তো বন্ধুরা অনেকটা কষ্ট করে অনেকটা দূরে চলে এসেছি, কিন্তু তেমন কোনো ভৌতিক কোনো কিছু ঘটলো না, তেমন কোনো ভৌতিক কোনো কিছু দেখলাম না।
তো বন্ধুরা আশেপাশে প্রচুর পরিমাণে খেজুর গাছ রয়েছে, যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো দেখতে থাকুন, যদি সামনে কোনো কিছু থেকে থাকে সেটা অবশ্যই আমার ক্যামেরায় রেকর্ড হবে। তো চলো বন্ধুরা, দেখা যাক। এই ভয়ানক পরিবেশে, এই নিরিবিলি পরিবেশে চলে এসেছি আজকেও এটাই দেখার জন্যে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানেও একখানা বাবলা গাছ রয়েছে, পাশেই দেখতে পাচ্ছেন জল জমা একটা ডোবা, আমি আপনাদেরকে দেখাবো। দেখতেই পাচ্ছেন আশা করি বন্ধুরা, এখানে জল জমে আছে। তো চলো বন্ধুরা, পাশেই এই হলো খাল বন্ধুরা, এটাই খাল। পাশে একখানা সাঁকো রয়েছে বন্ধুরা, আশা করি বুঝতেই পারবেন। দেখতেই পাচ্ছেন আশা করি সাঁকোটা জলে আর কি ডুবে রয়েছে, কেননা খালের জল ইতিমধ্যে হয়তো বেড়ে গেছে, যার কারণে সাঁকোটা এক সাইডে ডুবে আছে এবং এক সাইডটা ডুবে নেই। তো এটাও একখানা জায়গা বন্ধুরা, এর ভেতরে যাওয়া যাবে না যেহেতু গেট দেওয়া আছে, নইলে আমি যেতাম। তো চলো বন্ধুরা, আজকে এই বিশেষ জায়গায় আমি ঘুরে দেখব এবং সামনের দিকে চলে এসেছি এবং প্রচুর পরিমাণে হাওয়া হচ্ছে, যখন তখন বৃষ্টি নামতে পারে বন্ধুরা, গাইস, যখন তখন বৃষ্টি নামতে পারে। তো কি বলবো বুঝতে পারছি না বন্ধুরা, তেমন কোনো কিছু ভয়ানক কোনো কিছু দেখলাম না এবং তেমন কোনো কিছু দেখতে পেলাম না। তো চলো বন্ধুরা, আমি এখানেই ক্যামেরা অফ করব। তার আগে আমি এটা দেখাতে চাই, এখানেও একখানা দেখতেই পাচ্ছেন আশা করি পাতন রাখা রয়েছে। দেখতেই পাচ্ছেন আশা করি বন্ধুরা, হাওয়া হচ্ছে, যার কারণে পাতনের ওপরে যে পেপারটা দেওয়া আছে সেই পেপারটা হাওয়ায় নড়ছে। তো বন্ধুরা আমি এখানেই ইতিমধ্যে ক্যামেরা অফ করব। তো টাটা, বাই গাইস।